আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। হিরো হওয়ার স্বপ্ন ভেঙে জিরো ট্রাম্প এবং নেতানিয়াহু তারা যে স্বপ্ন দেখেছিল, তারা যেই পরিকল্পনা করেছিল, তাদের যেই একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন এখন জিরোতে পরিণত হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ভেবেছিল যে তিনি সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করেন এবং ইরানের সাথে যুদ্ধ করে তিনি বিজয় হবেন এবং তিনি নিজেকে হিরো মনে করবেন। আজকে সেই তার যে স্বপ্ন, সেটা কিন্তু দুঃস্বপ্ন হয়ে গেছে। আজকে সেই স্বপ্ন কিন্তু তাদেরকে জিরো বানিয়েছে। কেন জিরো বানিয়েছে, কি কারণে বানিয়েছে, এটা নিয়ে আলোচনা করব। আপনি দেখেন, ইরান যুক্তরাষ্ট্রের যখন একটা ভয়ঙ্কর যুদ্ধ পরিণত হয়, সে সময় মধ্যপ্রাচ্যের মধ্যেও উত্তেজনা হয়েছে এবং মধ্যপ্রাচ্যের মধ্যেও একটা ভয়ঙ্কর থমথমে পরিস্থিতি বিরাজমান করেছে। সে সময় যুক্তরাষ্ট্র একটা ভেবেছিল যে ইরানের সাথে মাত্র 3 দিন যুদ্ধ করতে হবে। কেন? ইরানের সাথে 3 দিন যুদ্ধ করলে ইরান পুরো ধ্বংস হয়ে যাবে, ইরান এই পৃথিবীর মানচিত্র থেকে শেষ হয়ে যাবে। আর না হলে সেখানে যেই সর্বোচ্চ নেতা, যে কয়টাই নেতা আসুক না কেন, সব ধ্বংস হয়ে যাবে। তারপরে সেখানে নিয়ন্ত্রণ করবে ডোনাল্ড ট্রাম্প, এবং ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল হাসি মুখে গিয়ে সেই ইরানের বিভিন্ন জায়গায় দখল করে তাদের নিয়ন্ত্রণে থাকবে। এই যে তাদের স্বপ্ন, সেই স্বপ্নের সাথে আরেকটি মানুষ যোগ হচ্ছিল, সেটা হচ্ছে আরব আমিরাতের যে দেশগুলো আছে, কুয়েত, বাহরাইন, জর্ডান এবং সৌদি আরব, কুয়েত, এই দেশগুলোর তারা একটা ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করেছে। বিশেষ করে সৌদি আরবের যে বাদশা, তিনি ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সাথে আলোচনা করে যে ইরানকে মাইনাস করে দেন, ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে শেষ করে দেন, তাহলে হয়তো আপনাদের সাথে আমাদের আরো ভালো সম্পর্ক হবে। কেন? যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অধীনে সেই ইরান থাকবে এবং তারা যেইভাবে কথা বলবে সেইভাবেই ইরান তার হুকুম পালন করবে। তারপরে তাদের মধ্যে একটা মহা খুশি হচ্ছে যে তারাও হাসি মুখে গিয়ে সেখানে একটা বড় গলায় গল্প বলবেন এবং বড় গলায় কথা বলবেন যে আমরা এবার সার্থক। কিন্তু এত কিছু স্বপ্ন সব দুঃস্বপ্ন হয়ে যাচ্ছে। যে কিছু কিছু মানুষ আছে না, কিছু কিছু মানুষ বলতে প্রতিটা মানুষই প্রায় আছে যে রাতে ঘুমানোর পরে একটা স্বপ্ন দেখে। অনেকেই কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে, অনেকেই তাদের ভবিষ্যৎ প্ল্যান করে, অনেকেই বিদেশে কিভাবে সেটেল হবে, সেই বিষয়গুলা বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের মন মানসিকতা নিয়ে তাদের একটা চিন্তা ভাবনা থাকে। তো হয়তো যখন বিছানায় শুয়ে থাকে, যখন তারা স্বপ্নের মধ্যে থাকে, তখন তারা আসলে মহা খুশিতে থাকে। তারা ভাবে যে এই মুহূর্তে আমি যে পরিস্থিতির মধ্যে আছি, যে পরিস্থিতি যে ছিলাম এবং আছি, তাতে মনে হচ্ছে যে আমি এই পৃথিবীর বাচ্চা এবং এই পৃথিবীর কোটিপতি মনে হয়, আমি সুখী মানুষ। আমি যখন ঘুমটা ভেঙে যাই, তারপর তিনি দেখে যে এটা কি স্বপ্ন দেখলাম, সেই স্বপ্নগুলো তো আজকে আমার সব দুঃস্বপ্ন হয়ে গেল। আমি যে ঘুমের মধ্যে ছিলাম, ভালো ছিলাম, এ সময় তো দেখলাম যে আমি অনেক কোটিপতি, অনেক টাকা পয়সাওয়ালা, অনেক জায়গার মালিক, কিন্তু আজকে ঘুম থেকে ভাঙার পরে আমি দেখি একটা জিরো হয়ে গেলাম একবারে। মানে স্বপ্ন ছিল হিরো, হয়ে গেল জিরো। কিন্তু আজকে সেই পর্যায়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু। তারা এই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিয়ে তাদের যেই স্বপ্নটা ছিল, যে প্ল্যানটা ছিল, ইরান তাদের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে এবং খান খান করে দিয়েছে। এবং এই খান খানের পেছনে, ইরানের পেছনে হাত আছে রাশিয়া, চীন, তাদেরকে যেইভাবে এই যুদ্ধের জন্য সহযোগিতা করছে। শুধু তারাই না, ইরানেরও সেই সক্ষমতা আছে। তারা তাদের বিরুদ্ধে লড়াই করে, সংগ্রাম করে অনেক শক্তিশালী পর্যায়ে চলে গেছে। ইরান একাই যুদ্ধ করে, কিছুদিন আগে যখন ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ একদম ভয়ঙ্কর পরিস্থিতি ছিল, তখন 41 দিন যুদ্ধ চলে। সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি থেকে শুরু করে নেতানিয়াহু ইসরায়েলের যে জায়গায় এবং আরো বিভিন্ন জায়গায় তারা এমনভাবে ক্ষেপণাস্ত্রগুলো প্রয়োগ করছে, যা একটা থমথমে একটা দামামা চলছিল মধ্যপ্রাচ্যের মধ্যে। আজকে আবারও সেই ভয়ঙ্কর পরিস্থিতি দিকে যাচ্ছে। গতকাল আমরা দেখতে পেলাম যে ইরান যেভাবে আক্রমণ করছে, ইরানের উপর যুক্তরাষ্ট্র একটিবার আক্রমণ করেছে, আর ইরান তার জবাব দিয়েছে অনেকগুলোর মাধ্যমে। যেমন 7টি ক্ষেপণাস্ত্র ছুটেছে এবং বাহরাইন এবং কুয়েতে এবং জর্ডান এবং আরো অন্যান্য যে মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে, সেই দেশগুলোর মধ্যে গতকাল 21টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এবং এরপরে
একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে। অনেকেই বলছে যে এই যুদ্ধ আবারও মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে যেতে পারে, এমনকি একটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। তো অবশ্যই কমেন্ট করে মতামত জানিয়ে যাবেন।